जय जगन्नाथ। गुड मर्निंग फ्रेंड्स, আমি পাকাই চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন গুড মর্নিং বলবো না, কারণ এখন 3টে বাজতে 5 মিনিট বাকি। গুড আফটারনুন। তো সকাল থেকে ভিডিও করিনি, একটু কাজেই ব্যস্ত ছিলাম। ফোনে আমার অনেকগুলো কাজ বাকি ছিল, আজকে সারা দিন সব কাজ করে দেখো এখন স্নান সেরে ভাত আর তরকারি করে খেতে বসলাম। অনেকটাই দেরি হয়ে গেছে জানি, অনেকটাই দেরি হয়ে গেছে, কিছু করার নেই। আর আজকে দোকান যাইনি, কারণ সকালবেলা প্রচণ্ড গা হাত পা ব্যথা। এই যে কালকে যে যাওয়া আসা পুরো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরা, এইসব জন্য অনেকটাই শরীরের পীড়া। তো সেই জন্যই যাওয়া হয়নি দোকানে। আজকে দিনটা ছুটি নিলাম, কিন্তু কালকে অবশ্যই যাব। আর কালকেও ছেলে আমার আসতে পারে রাত্রেবেলা, শুক্রবার দিন ওর অফ ডে আছে, তো আসতে পারে বলছিল। দেখা যাক, জানি না কী হবে, সময় পেলে আসবে। তো যাই হোক, আবার সবজি টবজি কিচ্ছু নেই, তোমাদেরকে আগে থেকেই বলেছিলাম। আজকে ভাবছি 5টার সময় গিয়ে কোথা থেকে একটু সবজি আনবো, কারণ আমি যেই মার্কেটে যাই সেখানে তো রথ টানা হচ্ছে, রথের মেলা বসেছে কালকে, তোমরা দেখলেই তো। সেখানে তো আর নয়, আর কোথাও দেখতে হবে। তো চলো খেতে বসে পড়ি। খাবার নিয়ে এসেছি, খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি তোমাদের। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো ঘরে শোবার জন্য গেছিলাম, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। তো এখন ওয়েদারটা পুরো মেঘলা করেছে, এখন ওয়েদারটা। ভাবলাম, ভেবেছিলাম একটু সবজির বাজার যাব, যেতে তো হবেই, যেমন করে হোক। বাড়িতে কিছু সবজি নাই, রান্না বান্না তো করতে হবে। কটার সময় বেরোবো সেটাই ভাবছি। খুব সুন্দর ওয়েদার দিয়েছে, বেশ মেঘলা মেঘলা করেছে, হাওয়া দিচ্ছে। আর এবছরের রথযাত্রার ওয়েদারটা সত্যি খুব ভালো দিয়েছে, কোনো কথা হবে না। আর বিগত কিছু বছরের রথযাত্রায় প্রচণ্ড রোদ হয়, গরম হয়, ভীষণ অবস্থা খারাপ হয় সবার। কিন্তু এবছরের রথযাত্রাটা সত্যি রথযাত্রার ওয়েদার দিয়েছে, খুবই ভাল লাগছে সত্যি। আজকে ভিডিও তো তেমন কিছু তৈরি করলাম না, সকাল থেকে একটু ফোনটা নিয়ে ব্যস্ত ছিলাম। আমার ফোনের মধ্যে কিছু কাজ ছিল, সেই ফোন নিয়ে ব্যস্ত ছিলাম। এমনকি এত ব্যস্ত হয়ে যাচ্ছি না ফোনে, চোখ ফোক সব ব্যথা হয়ে যাচ্ছে। আর এদিকে এমনভাবে ঢুকে গেছি এখানে, সব বন্ধুরা প্রায় অভিমান করছে আমার ওপরে যে কেন ফোন করছি না। কিন্তু এখন এক একটা মুহূর্ত এত দামি হয়ে গেছে আমার কাছে, এই ফেসবুক আর এই ইউটিউব এইসব নিয়ে সবার কাছে ফোন করতে পারছি না, আমার নিজেরও খারাপ লাগছে। তবে যেদিনকে ছুটির দিন দেখে আমি কয়েকজনকে ফোন অবশ্যই করে নিচ্ছি। তোমরা আবার ভেবো না যে এগুলো আমি গর্বে বলছি, সেটা ব্যাপার না। আমি নিজেও বুঝতাম না, এখন বুঝছি যে যারা এই লাইনে ঢোকে তারা কেন ফোনের উত্তর দেয় না বা কমেন্টের উত্তর দেয় না। তবে হ্যাঁ, ইউটিউবে আমি প্রায় সবার কমেন্টের উত্তর দিতে রাজি হই এবং দিই। আপাতত এখন দিচ্ছি, কারণ আমার কাছে এমন কিছু কমেন্ট আসে না। দিনে হয়তো 5টা 6টা 7টা 8টা বা কোনো দিন 2টো 3টে এরকম আসে, তো এগুলো দেওয়া যেতেই পারে। আর আজকে জানো তো একটা কাজ করলাম, মাথার চুলটা আজকে কি করেছি বলো তো, একটু পেঁয়াজ রস আর একটু নারকেল তেল দুটোকে মিশিয়ে মাথায় লাগিয়েছি। অসংখ্য চুল উঠছে জানো, এগুলো পুরো ন্যাড়া হয়ে গেছে। এই দেখো পুরো ন্যাড়া হয়ে গেছে, এত বিচ্ছিরি লাগছে না। কালকে মেলায় গেছিলাম একটু বেনুনি করে, আর বেনুনিটা করতেও লজ্জা লাগছে জানো, এত সরু হয়ে গেছে বেনুনিটা, ভাল লাগছে না। সুন্দর ওয়েদার করেছে, পুরো মেঘলা করেছে। দেখো আমার পেছনে কে, আমি বাঁদর মতো চিল্লাই, তো ওই জন্য ওরকম। চলো ফ্রেন্ডস, বেরিয়ে পড়ি সবজি আনতে। এখন বাজে 6টা 5, বেরিয়ে পড়লাম। ওয়েদারটা ভালো আছে।
ভিজে ভিজে একদম এসেছি। 6টার সময় বেরালাম, 7টার সময় ঢুকলাম। সবজি বাজার করলাম, ফুল নিলাম, আমার জন্য একটু টিফিন নিলাম, বিস্কুট শেষ হয়ে গেছিলো, বিস্কুট নিলাম, নিয়ে আসলাম। এখন যাই পা হাত পা ধুয়ে সন্ধ্যেটা দেবো। ফ্রেন্ডস হয়ে গেল সন্ধ্যে দেওয়া, সন্ধ্যে দিয়ে দিলাম। আর আমি তো ভুলেই গেছি যে কালকে আমি কি কিনেছিলাম মেলায় গিয়ে। মেলায় গেলে তো কিছু একটা কিনতে হয়। তো কী কিনেছি বলো তো? আমি আর আমার ছেলে একদম ঝগড়া করি থালা প্লেট নিয়ে। ওর ট্রে আছে, আমারও ট্রে আছে, এই যে এরকম ওরও ট্রে আছে, আমারও। কিন্তু কালকে কী করলাম, আরও দুটো ট্রে কিনলাম। এবার থালাও দরকার। এবার আমি যদি আমার জন্য একটা থালা কিনি তখন ও বক বক করবে। তো ওই জন্য দুটো থালা নিলাম, তার সঙ্গে আমাকে আবার একটা ফ্রি দিল। টোটাল নিল 80 টাকা। দুটো থালা, 3টে প্লেট, 80 টাকা। তো ভাবছি এই কোয়ালিটিটা ওটা নয়, কে জানি, ওই রকমই আমার আগের যেটা ছিল। আমাদের দুজনের এইরকম সব ভাগ করে করে আমরা জিনিস কিনি, মানে সব কিছুতেও আমার সঙ্গে পার্টনারশিপ হবে, বুঝলে তো? তো চলো এগুলো রেখে দেবো সাজিয়ে। আর খাওয়া দাওয়া একটু করবো, টিফিন নিয়ে এসেছি, খাওয়া দাওয়া করবো, বিস্কুটটাও নিয়ে আসলাম। আজকে ইচ্ছে ছিল, আজকে ঘরে ছিলাম তো ভাবছিলাম যে একটু লাইভ যাবো। আর যাবো কখন? মোটামুটি এই হচ্ছে আমার টিফিন। সিঙ্গাড়া, চপ। আছে কি চপ জানো? এই যে এত বড় বড় চপ পাওয়া যায়, তোমরা অনেকেই এখানে এসে কিনে নিয়ে গেছো। এই বড় বড় চপগুলো, সরি সোয়াবিন দিয়ে চপ করা হয়েছে। এই অবস্থা, পুরোটাই সোয়াবিন। আমি না বুঝতে পারিনি, ছিঁড়ছি ওকে ধরে, কি ছিঁড়ছে না কেন দেখি, সোয়াবিন দিয়ে একটা গোটা বড় সোয়াবিন দিয়ে চপ। আর তরকারি আলুর দম। আলুর দমের টেস্ট খুব সুন্দর, মোটামুটি ঠিকই আছে। দারুণ, আলুর দমটা দারুণ। এই কাটায় এখন 8:30। ঘড়িটা ওপাশেই রাখবো, খুব অসুবিধা হচ্ছে পাশে, জানো। যাই একটু চা খাই, কারণ আজকে মাথাটা পুরো ভিজেছে, একটু চা খেতে হবে। চলো একটু চা খেয়ে নিই। চায় হয়ে গেল, চায়। চাই 8টার সময়, চাই 8:30 গরম চা পেয়েছি। যখন এরকম জিনিস ছাড়ার কথা নয়, খেয়ে নিই। চা খেতে খেতে চা খেতে খেতে সবজিগুলো গুছিয়ে নিই, কেমন হয়ে গেল গোছানো। ইস, ঝাঁটাটা দেখা যাচ্ছে গো। আর দেখেছো, একটাই কলোরা, একটাই এনেছি 250, এই একটাই কলোরা 250। আর পটল আনলাম, এই যে আম এনেছি, এই যে আম এনেছি, আর টমেটো ছিল, আর ভেন্ডি নিয়ে এসেছি, ভেন্ডি এই যে, আর আলু এনেছি 1 কিলো, কাঁচা লঙ্কা, পটল, করলা, আম, ভেন্ডি, আলু, কাঁচা লঙ্কা এই নিয়ে এসেছি। আর একটা বিস্কুট নিয়ে আসলাম, আর আমার টিফিনে এনেছিলাম বাস ঠাকুরের ফুল এনেছি। চলো চাটা এবার খেয়ে নিই, আর দেরি করা যাবে না, চাটা ঠান্ডা হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তো তেমন কিছু ছিলই না। আজকে ঘরে ছিলাম, বাইরে কোথাও যাইনি, শুধু বাজারে একটু গেছিলাম, আর ঘরে এদিক ওদিক করে দিন কাটালাম। তো সেই জন্যই ভাবলাম যে আর কি করব, এখন তো 9টা বাজে, ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করে দিই, কারণ আমার আরও অনেক কাজ আছে, মোবাইলেই কাজ আছে। কাজগুলো শেষ করে ভাবছিলাম আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে সকালবেলা দোকান যেতে হবে দুপুরবেলা। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। চা কাপ হাতে নিয়ে আজকের ভিডিও শেষ করলাম, কেমন? তো আশা করি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লেগেছে। আর হ্যাঁ, কালকের একটা কথা, হ্যাঁ, কালকে আমি যে ভদ্রলোককে আমার সঙ্গে দেখালাম, যেই ছেলেটিকে দেখালাম, সেই ছেলেটির নাম অ্যাকচুয়ালি গোবিন্দকৃষ্ণ দাস। ভীষণ ফেমাস। তো নামটা আমি কালকে বলিনি, তোমরা অনেকেই গেস করে গেছো। আর যারা যারা বলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা জানো নামটা, যারা জানো না তাদেরকে বলে দিলাম, ইনস্টাগ্রামে তোমরা গিয়ে গোবিন্দকৃষ্ণ দাস নামে সার্চ করে ওনাকে পেয়ে যাবেন, আর দেখবে ওনার ভিডিও একটু
সত্যি ওনাকে অপেক্ষা করে করে আমি পেয়েছিলাম। তো চলো আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা, কেমন? আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।